আপনারা দেখছেন SR24x7 নিউজ। শহরের ক্রীড়া মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মহাসমরাও শুরু হলো 10তম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ 2026। সেইশিনকাই শিটোরিও ক্যারাটে ডো ফেডারেশনের উদ্যোগে এবং ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সহযোগিতায় আয়োজিত 3 দিন ব্যাপী এই মেগা আন্তর্জাতিক টুর্নামেন্টটি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃতি। 31শে জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত চলা এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, নেপাল ও মালয়েশিয়া সহ ভিন্ন দেশ এবং ভারতের ভিন্ন রাজ্য থেকে প্রায় 7,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছে, যার মধ্যে ভারতের সেনাবাহিনী বিশেষ একটি টিম অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিযোগিতার উৎসাহিত করতে এবং টুর্নামেন্টের গুরুত্ব বাড়াতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খা এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি। প্রতিযোগী অ্যাথলিটদের জরুরি এবং দ্রুত চিকিৎসার পরিষেবার সূচনা করতে এবং আন্তর্জাতিক আয়োজনের অফিসিয়াল মেডিকেল পার্টনার হিসেবে যুক্ত রয়েছে নামী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান মণিপাল হসপিটাল। যুব সমাজের মধ্যে শৃঙ্খলা, আত্মরক্ষা এবং ক্রীড়া নৈপুণ্য গড়ে তোলার মূল লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য নির্ধারিত করা হয়েছে আকর্ষণীয় 5 লাখ টাকার নগদ অর্থ পুরস্কার, যা তরুণ প্রতিযোগীদের মধ্যে দারুণ উদ্দীপনা তৈরি করেছে। না, কোনো ভূমিকা দেখা যাবার প্রশ্ন নেই। আমি চাই ক্রীড়া জগৎ থেকে রাজনীতিবিদরা একটু দূরে থাকুন। যারা ফুটবলে কোনোদিন পা লাগাননি, যারা ক্রিকেটের ব্যাট ধরেননি, তারাই যদি সমস্ত ক্লাবের ভাগ্য নিয়ন্ত্রণ হয়ে যায় এবং জীবনের সর্বক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ করে আজকে গোটা পশ্চিমবঙ্গ একটা রাজনৈতিক সমাজে রূপান্তরিত হয়ে গেছে। এর থেকে আমাদের মুক্তি চাই। সে ক্যারাটেই হোক কিংবা ক্রিকেটই হোক, ফুটবলই হোক কিংবা আপনার অন্য যে কোনো খেলাই হোক, রাজনীতি মুক্ত করতে একটু তার থেকে রাজনীতি মুক্তকরণ করা দরকার। কারণ আমরা তো দেখেছি এখানে অলিম্পিক কমিটি, আমরা দুটো ময়দান, বাঙালির প্রিয় খেলা ফুটবল, সেই মোহনবাগান ইস্ট বেঙ্গলেরও কেউ আমরা গত কয়েক বছর ধরে দেখেছি কোনখানে গেছে। এর থেকে বাইরে বেরিয়ে আসা, আমার দলের যারা নেতা কর্মীরা আছেন তাদেরও এতে সচেষ্ট হতে হবে এবং অন্য দলেরও যারা নেতা কর্মী তাদেরও বেঙ্গল করতে বা কারো ব্যক্তির নাম নিয়ে সমালোচনা আমি করতে চাই না। একটা ব্যবস্থা তৈরি করা হয়েছিল যাতে রাজনৈতিক মানুষজনের অনুপ্রবেশ সেখানে ঘটেছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বলে তিনি ক্রীড়ামোদী হতে পারেন না, ক্রীড়াপ্রেমী হতে পারেন না, ক্রীড়া সংগঠক হতে পারেন না, এরকম তো নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেকজন ভাই আছেন যিনি দীর্ঘদিন ময়দানের সঙ্গে তিনি হতে ছিলেন, তো তাকে নিয়ে তো কেউ কিছু বলবে না। কিন্তু হঠাৎ ক্রীড়ামোদী হয়ে পড়া, হঠাৎ কেউ যদি ব্ল্যাক বেল্ট পেয়ে যায় আমার মতো বঞ্চিত এরকম হলো, তাহলে কি হবে? যেটা হওয়ার সেটাই হয়েছে। আচ্ছা, সন্ত্রাসবাদী বান্ধবী থাকতে পারে না? আর বান্ধবীকে সঙ্গে নিয়ে এই সমস্ত কাজকর্ম চালিয়ে যাচ্ছিল, দুষ্টুমি করে যাচ্ছে, ওটা শেষ হবে। এখন বাবরের রাজত্ব নেই, পশ্চিমবঙ্গ সুরক্ষিত। যেটা সন্ত্রাসবাদীদের জন্য সেফ হোম হয়ে গিয়েছিল সেটা থেকে রাজ্যকে আমরা মুক্ত করে দেবো। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কঠোর হাতে এগুলো দমন করার চেষ্টা করছেন। তিনি গুন্ডা দমন আইন নিয়ে এসেছেন। একইভাবে সীমান্তে জমির ব্যবস্থা করেছেন শক্ত, যাতে সেখানে বিওপি তৈরি করা যায়। এবং আমাদের সরকার পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখতে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্যকে সুরক্ষিত রাখতে এবং দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যাতে কোনো প্রশ্ন চিহ্নের সামনে না পড়ে যায় তার জন্য তিনি যত্নশীল। আমাদের সরকার সেই লক্ষ্যে কাজ করেছে। ওটা ডায়মন্ড মডেল, ডায়মন্ড 6, ওটা দেখেই তো গোটা পশ্চিমবঙ্গ কিভাবে চলেছে সেটা বোঝা যাচ্ছে। যখন SSKM হসপিটালে মানুষের বদলে কুকুরের ডায়ালিসিস হয়েছিল, তখন তো আমরা মানে প্রগতিশীল, বুদ্ধিজীবী বাঙালিরা, সুশীল সমাজ, নেতা, অভিনেতা সবাই চুপ মুখ বন্ধ করেছিলাম। আজকে আবার তাকে হুড়োহুড়ি শুরু করে। এখন সকাল থেকে আমাকে ওদের লোকের নাসরিনের প্রোগ্রামের কার্ড চাইছে। তা আমি যখন প্রশ্ন উঠিয়েছিলাম রাজ্যসভায় যে কেন তসলিমা এখানে আসতে পারবেন,
তখন তার জন্য কত সমালোচনা, কেউ তো বলেন বিভাজনের রাজনীতি, দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে। তো এই কাশ্মীর এলেন রাজ্যে, আসলে ঠিক সময় আমাদের ঘুম ভাঙে না। আমাদের রাজ্যে জয়া হাসান আসতে পারে, কাশ্মীরও আসতে পারবেন না। এই যে বাংলাদেশের ওপারে আমাদের রক্ত, আমাদের ভাই ঘোষ, বোস, দত্ত, মিত্র, সর্দার, ঢোল, পোদ্দার, জৈন, জয়সওয়াল, গুপ্তা, আগরওয়াল, যারা মারা যাচ্ছে, যাদের বাড়ির মেয়েরা বউরা ধর্ষিতা হচ্ছে, এই যে নিপীড়ন চলেছে, কেউ মুখ খুলেছেন? এই বাংলাদেশের শিল্পীরা এখানে এসে আছেন, কবি সাহিত্যিকরা, একটা কেউ প্রতিবাদ করেছেন? সব তো মঞ্চ আলো করে বসে আছে। এটা একটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়, লজ্জাজনক বিষয়। আমার মনে হয় সরকারের ঘোষণা যখন এসছে, সরকার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে। একটা টুর্নামেন্ট হচ্ছে কলকাতার বুকে, তো এটা তো আমার মনে হয় এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। এখানে আমি কিছু এক্সট্রা কাজ করিনি, ওনারা করছেন, বাচ্চারা খেলছেন, বাচ্চার বাবা মারা তারা দীর্ঘদিন ধরে ছেলে মেয়েদেরকে যেভাবে নার্চারিং তাদের সাপোর্ট দিয়ে গেছে, তাদের কোচরা আছেন, তারা দীর্ঘদিন ধরে তাদেরকে নার্চারিং করেছে, তাদেরকে গড়ে তুলেছে। আমরা তাদের এই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ দেখতে এসে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। যারা যারা কর্তব্য পালন করেনি, যারা কর্তব্যের গাফিলতি করেছে, তাদেরকে মানুষ রিজেক্ট করে দিয়েছে। তাদেরকে নিয়ে আর আমি কি বলবো, যাদেরকে রিজেক্ট করে দিয়েছে অলরেডি। এখানে আসাটা আমাদের কর্তব্য। বাচ্চারা খেলছে, তারা আগামী দিনের ভবিষ্যৎ। এই ছোট বাচ্চারা আগামী দিনে আমাদের দেশে বিভিন্ন ভাবে তারা গর্বিত করবে, তারা মেডেল নিয়ে গর্বিত করবে। তাদেরকে উৎসাহ প্রদান করা, তাদের পাশে থাকা, এটা আমাদের প্রত্যেকের সরকারের কর্তব্য, আমরা কর্তব্যই করছি। দেখুন, ইন্ডিয়া ভার্সেস ব্রাজিল ইতিহাস তৈরি হতে চলেছে কলকাতার বুকে। আমরা 3রা অক্টোবর, ব্রাজিলের যেটা ওয়ার্ল্ড কাপ প্লেইং টিম, সুতরাং কোনো ওই বি টিম সি টিম নয়, একদম মেন টিম যেটা, সেই টিম, সেই যারা 5বার বিশ্বকাপ পেয়েছে, সেই ব্রাজিল দেশের ন্যাশনাল টিম আমাদের দেশের ন্যাশনাল টিমের বিরুদ্ধে খেলবে কলকাতার মাটিতে। ইতিহাস তৈরি হতে চলেছে। এবং আমরা যখন দায়িত্ব গ্রহণ হয়েছিল, এই সরকার যখন এসেছিল, আমরা দেখছিলাম বিশ্বকাপে আমরা সবাই, কেউ ব্রাজিলের জন্য, কেউ আর্জেন্টিনার জন্য, কেউ স্পেনের জন্য, কেউ পর্তুগালের জন্য গলা ফাটাচ্ছিলাম। তখন থেকে আমরা স্বপ্ন দেখছি যাতে আগামী দিনে আমরা ইন্ডিয়ার জন্য গলা ফাটাবার সুযোগ পাই। আপাতত 3রা অক্টোবর সুযোগ পাচ্ছি, এবং আমার বিশ্বাস এটা আমাদের ফার্স্ট স্টেপ থাকবে। ফার্স্ট বেবি স্টেপ বলুন আর অ্যাডাল্ট স্টেপই বলুন, কিন্তু এটা ইট উইল বি দ্য ফার্স্ট স্টেপ আগামী দিনে, যাতে আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা ভারতবর্ষের জার্সি পরে ইন্ডিয়াকে গর্বিত করবে এবং ওয়ার্ল্ড কাপে খেলবে ইন্ডিয়ান ন্যাশনাল টিম, এই বিশ্বাস আমার আছে। হ্যাঁ, শুনে ভালো লাগলো। বাট অ্যাকচুয়ালি উনি ঠিকই বলেছেন, যেটা ওনার বক্তব্য, স্পোর্টস শুড বি অ্যাবসলিউটলি ডিফারেন্ট। এখানে কোনো রকম রাজনীতি, মানে রাজনীতি বলতে স্পোর্টসের মধ্যে কখনই অ্যাকসেপ্টেড নয়। আমি রিসেন্টলি দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিছু পার্টিকুলার ব্যক্তি বা কিছু, আজকাল তো সোশ্যাল মিডিয়ায় অন্য রকম নতুন জার্নালিজম এসে গেছে, তাদের আমি বলতে পারি সিএবি নিয়ে। কারণ যেহেতু আমি ক্রিকেট প্লেয়ার, বাংলা রয়ে ক্রিকেট খেলতে এত বছর প্রেসিডেন্ট অফ সিএবি ছিলাম, এটা আমার কাছে খুব গর্বের। কিছু কিছু বক্তব্য যেটা আমি দেখতে পাই, যদি আমি খুব একটা ফেসবুক ফলোয়ার নই, সোশ্যাল মিডিয়ায় তো আমাকে আপনারা দেখতেও পাবেন না, সেটা একদমই অ্যাকসেপ্টেড নয়। কারণ ইটস আ কাইন্ড অফ মিসগাইডিং টু ক্রিকেট লাভার্স অফ বেঙ্গল, নট অনলি বেঙ্গল, অফ ইন্ডিয়া। কারণ সিএবি ইজ আ হিউজ অ্যাসোসিয়েশন, একটা আলাদা সম্মান আছে তার বাংলায়, ভারতবর্ষে। এখান থেকে প্রচুর ক্রিকেটার ভারতকে সার্ভিস দিয়েছে। এখান থেকে সৌরভ গাঙ্গুলি, পঙ্কজ রয়, দিলীপ যোশী, গোপাল বোস, সুব্রত গুহ, এরকম অশোক ডিঙ্গা, দেবাং গান্ধী, মনোজ তিওয়ারি, ঋদ্ধিমান শাহর মতন ক্রিকেটার এসেছে এখন, মোহাম্মদ শামি, শাহবাজ, আকাশদীপ, ঈশ্বরন, সুদীপ ভরামি, অনুষ্ঠুপ, এরকম প্লেয়াররা সব এখান থেকে উঠে এসছে। বিশ্বের ডালমিয়ার মতন এরকম অ্যাডমিনিস্ট্রেটর এই আমাদের সিএবি থেকে, যার সারা বিশ্ব ক্রিকেটে যাকে আমরা বলি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লেজেন্ড, সৌরভ গাঙ্গুলি, বিশ্বনাথ দত্ত, সেই রকম একটা অ্যাসোসিয়েশনকে গত কয়েক মাস ধরে যেরকম লাইন্স ইউজ করতে দেখছি, খুব দুঃখের। বাট আমার একটাই কথা সবার কাছে,
যে এইগুলো করে কোনো ধারণা পোষণ করবেন না এই মহান সংস্থার বিরুদ্ধে, যেখানে এই সংস্থার একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন আছে টু ইন্ডিয়ান ক্রিকেট। এবং আমার আরেকটা রিকোয়েস্ট, যারা এই ধরনের বক্তব্য না জেনে সোশ্যাল মিডিয়ায় প্রেস করছে, তাদের কাছে অনুরোধ এটা করবেন না, কারণ এটা একটা মহান সংস্থা, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এর সম্মান আপনাদেরও সম্মান, এই সম্মানটা ধরে রাখার চেষ্টা করুন। দেখুন, বৃক্ষ তোমার নাম কি কলেজে পরিচয় আছে। আজকে এত বাচ্চা এতজন ক্যারাটে করছে, মানুষ বুঝতে পারছে যে ক্যারাটের ইম্পর্টেন্সটা কত। বিকজ আত্মরক্ষা করে যদি নিজে জন্মগ্রহণ করে নিজে আত্মরক্ষা না করতে পারি, দেন হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট। আর ক্যারাটের তিনটে ডিতে মানে স্ট্যান্ড করে, ডিসিপ্লিন, ডিভোশন এন্ড ডিটারমিনেশন। এই তিনটে ডি যখন থাকে তখন আরেকটা ডিপ্রেশন কখনো আসতে পারে না। আজকে সাউথ আফ্রিকা থেকে, ইউএ থেকে, নেপাল থেকে, মালয়েশিয়া থেকে, এই সমস্ত জায়গা থেকে প্লেয়াররা এসেছে এবং প্রত্যেকটা প্লেয়ার, অনেক প্লেয়ার এখানে যারা আছে, যারা কমনওয়েলথ মেডেলিস্ট, এশিয়ান লেভেলের মেডেলিস্ট, ন্যাশনাল মেডেলিস্ট, সাউথ এশিয়ান মেডেলিস্ট। তো এটা একটা ইউনিক অপরচুনিটি ফর বেঙ্গল প্লেয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান প্লেয়ার টু কম্পিট উইথ দ্য বেস্ট প্লেয়ার। এবং আমাদের আর্মি টিমও এসছে এখানে। আর আমাদের মেন হচ্ছে টিম কমিটি, যেখানে আমরা 5 লাখ টাকা ক্যাশ অ্যাওয়ার্ড দিই। টোটাল 7000 পার্টিসিপেন্ট করেছে। আমরা এমন একটা অর্গানাইজেশন, উইদাউট এনি ফান্ড, উইদাউট এনি গ্র্যান্ট, উই আর ডুইং আওয়ার লেভেল বেস্ট ফর দ্য প্রমোশন অফ ক্যারাটে। রঞ্জিত সেন, প্রেসিডেন্ট, রাজ্য ক্যারাটে সংস্থা।